নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের কলকাতা হাইকোর্টের যে এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হবে 29 তারিখে সেপ্টেম্বরের, সেই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে জেনারেল নলেজের ক্লাস আসছে। তো আজকে আমরা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ হাইকোর্ট থেকে যত ধরনের এমসিকিউ বা কোয়েশ্চেন হতে পারে উইথ এক্সপ্লেনেশন তোমাদের ম্যারাথন ক্লাস করিয়ে দেবো। যে ক্লাসটি দেখার পরে তোমাদের হাইকোর্ট রিলেটেড অ্যানাদার ক্লাস তোমাকে কিন্তু না দেখলেও চলবে। ওকে, তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব ইন্ডিয়ার হাইকোর্ট রিলেটেড যত ধরনের প্রশ্ন হয় সমস্ত প্রশ্ন এই একটি ক্লাসের মাধ্যমে। তো অবশ্যই তোমাদের ধৈর্য ধরে ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট ওয়াচ করতে হবে। ওকে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি রয়েছে, হু ক্যান অ্যাপয়েন্ট দ্য জাজেস অফ দ্য হাইকোর্ট? হাইকোর্টের জাজকে কে নিয়োগ করেন? অ্যাটর্নি জেনারেল, প্রাইম মিনিস্টার, গভর্নর, প্রেসিডেন্ট। সঠিক উত্তরটা হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হাইকোর্টের জাজদেরকে নিয়োগ করে থাকেন। একটু এক্সপ্লেনেশন আমরা দেখার চেষ্টা করব। এখানটা দেখো, দ্য অ্যাটর্নি জেনারেল ইজ দ্য চিফ লিগাল অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের চিফ লিগাল অ্যাডভাইজার বা আইনি উপদেশ বলেই প্রদান করেন যিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, এবং এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। এইখানটাই দেখবে একটু, দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট কেন বলা হচ্ছে? কারণ তিনি হচ্ছেন সরকারের প্রধান, গভর্নমেন্টের প্রধান। ওকে, আচ্ছা, দ্য গভর্নর ইজ দ্য হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বিভিন্ন রাজ্যের প্রধান হলেন সরকারিভাবে তিনি কে? তিনি হচ্ছেন গভর্নর, ইজ দ্য হেড অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট। ওয়ান অফ দ্য ফলোইং হাইকোর্ট হ্যাজ জুরিসডিকশনস ওভার আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড হুইচ ইজ, অর্থাৎ বলা হচ্ছে নিম্নলিখিত কোন হাইকোর্টটি ওভার আন্দামান এবং নিকোবর আইল্যান্ড অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর জুরিসডিকশনস রয়েছে? অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, চেন্নাই হাইকোর্ট, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের জুরিসডিকশনস রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ আন্দামান এবং নিকোবর আইল্যান্ড। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এক্সপ্লেনেশন দেখে নেব আমরা। কলকাতা হাইকোর্ট হ্যাভ জুরিসডিকশনস ওভার আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড। দ্য ক্যালকাটা হাইকোর্ট ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া, ভারতের সব থেকে পুরনো হাইকোর্ট এটা। and it has jurisdictions over the state of West Bengal and Andaman Nicobar Island. Okay, next প্রশ্ন, the jurisdictions of which of the following high courts extends to the union territory of Lakshadweep? কোন হাইকোর্টের জুরিসডিকশনস বৃদ্ধি করা হয়েছে মানে লাক্ষাদ্বীপের উপরে, এটা বলা হচ্ছে। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা হাইকোর্ট লাক্ষাদ্বীপের উপর কিন্তু জুরিসডিকশনস রয়েছে। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। Kerala High Court has jurisdictions over Lakshadweep. Munsip Court is located in Androt and it has jurisdictions over the island of Kavaratri, Andrakot, Miniko এবং কালাপানি। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা আপডেট দিয়ে দিই। তুমি যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন, সেটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস বা তোমাদের এলডিএ বা লোয়ার ডিভিশন এক্সাম যে অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন বিগত বছর এসছে, এবছরও আসবে, কোনো সন্দেহ নেই। তো সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে আমাদের ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে ইবুক লঞ্চ করা হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট নোটস। তোমরা পেয়ে যাবে 2023 জানুয়ারি থেকে 2024 টিল ডেট পর্যন্ত একদম কারেন্ট অ্যাফেয়ার্স। সেই যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সমস্ত পরীক্ষার উপযোগী রয়েছে এবং বাড়িতে বসে এটি সংগ্রহ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নাম্বারটিতে পেমেন্ট করার পর স্ক্রিনশট দিলে তোমরা পেয়ে যাবে। এই মুহূর্তে হিউজ ডিসকাউন্ট চলছে, 275 টাকা অফিসিয়াল প্রাইস, বাট তুমি মাত্র 99 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবে। আর একটা বিষয় বলে দিই, তোমাদের এই জেনারেল নলেজের 1550টি যে এমসিকিউ রয়েছে 5000 ওয়ান লাইনার, এই বইটিও সমস্ত পরীক্ষার জন্যই উপযোগী, বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস, পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত পরীক্ষাকে টার্গেট করে। বাট তোমরা এলডিএ এক্সাম দিয়ে যাচ্ছ, এখানেও জিকে ইম্পর্টেন্ট, বাট তবে এই বইটি বাংলায় রয়েছে। তোমাদের যেহেতু দেখো এলডিএ এক্সাম ইংলিশে হবে, বাট আমাদের এই নোটগুলো কিসে রয়েছে? বাংলা ভাষায়। তুমি যদি ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করে না তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারো। ওকে, চলো আবার আমরা ক্লাসে ফিরে যাই। পরবর্তী প্রশ্ন তোমাদের কি বলছে দেখবো। পরবর্তী প্রশ্ন বলছে, হু অ্যামং দ্য ফলোইং অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস টু আ জাজ অফ আ হাইকোর্ট? হু অ্যামং দ্য ফলোইং অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস টু আ জাজ অফ আ হাইকোর্ট? হাইকোর্টের জাজকে শপথ বাক্য পাঠ করানকে? সঠিক উত্তরটা হয়ে যাবে দ্য গভর্নর অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্যের রাজ্যপাল সেটা করে থাকেন। অপশন এ হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, পরবর্তীতে দেখে নেবো এখানে, দ্য টার্ম অফ অফিস অফ দ্য গভর্নর ইজ 5 ইয়ার ফ্রম দ্য ডেট অফ হোয়েন হি এন্টার্স দ্য অফিস, অর্থাৎ গভর্নরের যে মেয়াদকাল সেটি হচ্ছে 5 বছর।
দ্য সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সপ্তম সাংবিধানিক সংশোধন 1956 সালে ফ্যাসিলিটেটেড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সেম পার্সন অ্যাজ দ্য গভর্নর ফর 2 or more স্টেট, অর্থাৎ একজন গভর্নরকে এক বা একাধিক রাজ্যের মানে গভর্নরের দায়িত্ব পালন করার জন্য এই ভূমিকা দেওয়া হয়েছে সংবিধানের সপ্তম যে সংবিধান সংশোধন সেই অ্যাক্ট অনুযায়ী। দ্য কনস্টিটিউশন প্রেসক্রাইব 2 কোয়ালিফিকেশনস ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আ পার্সন অ্যাজ গভর্নর, অর্থাৎ যে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ করার জন্য দুটো কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। কি কি সেগুলো? একটা হচ্ছে হি হ্যাজ টু বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের নাগরিক অবশ্যই হতে হবে, এবং হি শুড হ্যাভ কমপ্লিটেড দ্য এজ অফ 35 ইয়ার, অর্থাৎ 35 বছর অবশ্যই হতে হবে। নেক্সট প্রশ্ন, আচ্ছা, দ্য গভর্নর অ্যাক্ট অ্যাজ দ্য চ্যান্সেলর অফ দ্য স্টেট ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি চ্যান্সেলর হিসাবে পালন করেন, এবং অলসো অ্যাপয়েন্টস দ্য ভাইস চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটিজ ইন দ্য স্টেট, রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলোর যে ভাইস চ্যান্সেলর হয় তাদেরকে নিয়োগ করে থাকেন রাজ্যপাল। হি অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ টু দ্য জাজ অফ দ্য হাইকোর্ট, হাইকোর্টের জাজদের শপথ বাক্য তিনি কিন্তু পাঠ করিয়ে থাকেন। পরবর্তী কোশ্চেন, দ্য হাইকোর্ট হ্যাজ দ্য জুরিসডিকশনস আন্ডার আর্টিকেল 226 for the enforcement of, High Court has the jurisdictions under article of 226 for the enforcement of fundamental rights. ওকে, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ যদি মৌলিক অধিকার কোনোভাবে ক্ষুণ্ণ হয় তাহলে আমরা রিট জারি করতে পারি হাইকোর্টের আন্ডারে, সেটা 226 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। ওকে, আর 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে এটা মেনশন রয়েছে যে রিট জারি করার ব্যাপারটা। নেক্সট প্রশ্ন, লাদাখ ইজ আন্ডার দ্য জুরিসডিকশনস অফ হুইচ হাইকোর্ট, লাদাখ কোন হাইকোর্টের অন্তর্গত? সঠিক উত্তরটা হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি প্রশ্ন ভালো লাগছে তো প্রত্যেকের? এই ধরনের ক্লাস ইউটিউবে সার্চ করলেও পাবে না, ঠিক আছে? এই ধরনের ক্লাস কোথাও পাবে না, সেইভাবেই তোমাদের ডিজাইন করা আছে যাতে পরীক্ষাতে তোমরা বেশি করে কমন পেতে পারো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের এই ম্যারাথন ক্লাসটা করিয়ে দিলে তোমাদের হাইকোর্ট রিলেটেড সমস্ত কোয়েশ্চেন কিন্তু এখানে সলভ হয়ে যাবে আশা করবো আমিও। জম্মু কাশ্মীর ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জম্মু কাশ্মীর হাইকোর্টের আন্ডারে লাদাখ হাইকোর্ট রয়েছে, লাদাখ রয়েছে। ওকে, নেক্সট, দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট ওয়াজ, অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের 7 নম্বর প্রশ্নের অপশন ডি, স্যার বার্নেস পিকক, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এখানে আমরা কলকাতা হাইকোর্ট সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেব। দেখো, দ্য ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া ক্যালকাটা হাইকোর্ট, দ্য হাইকোর্ট অফ জুরিসডিকশনস অফ ফোর্ট উইলিয়াম, দ্য হাইকোর্ট অফ judicature at Fort William is now called the High Court of Calcutta, and the Calcutta High Court is the oldest high court in India. It was established on 1st July 1862, 1862 সালে 1st জুলাই এটা প্রতিষ্ঠিত হয় আন্ডার দ্য হাই কোর্টস অ্যাক্ট 1861, 1861 সালের হাই কোর্ট অ্যাক্ট অনুযায়ী। স্যার বার্নেস পিকক অ্যাজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অ্যাপয়েন্টেড অন 2nd February 1863, 1863 সালে 2রা ফেব্রুয়ারি নিয়োগ হন জাস্টিস বার্নেস পিকক, ভারতের প্রথম চিফ জাস্টিস অফ হাই কোর্ট। ওকে, নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস অফ হাই কোর্ট ইন ইন্ডিয়া? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান চিফ জাস্টিস অফ হাই কোর্ট ইন ইন্ডিয়া, ভারতের হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি কে ছিলেন বলো? এই প্রশ্নটা তোমাদের রিসেন্টলি এসেছে, শম্ভুনাথ পণ্ডিত হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, পরবর্তী আমরা দেখে নেব। দেখো, জাস্টিস শম্ভুনাথ পণ্ডিত ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাজিউম অফিস অ্যাজ আ জাজ অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। ওকে, 2nd February 1863। চলো নেক্সট, হু ইজ দ্য ফার্স্ট উইমেন জাজ অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হবে তোমাদের 9 নম্বর প্রশ্নের অপশন এ, ফতেমা বিবি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফতেমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি মহিলা হিসাবে। নেক্সট দেখে নেব আমরা এখানে, দেখো, ফতেমা বিবি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য সুপ্রিম কোর্ট 1989, 1989 সালে ফতেমা বিবি নিয়োগ হয়েছিলেন, এবং সি ওয়াজ অলসো দ্য ফার্স্ট মুসলিম উইমেন টু সার্ভ ইন আ হায়ার জুডিশিয়ারি ইন ইন্ডিয়া। সি ওয়াজ দ্য গভর্নর অফ তামিলনাড়ু from 1997 to 2001. She was posthumously awarded the Padma Bhushan, অর্থাৎ মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে পান 2024 সালে এইবারে। রুমা পাল ওয়াজ দ্য লংগেস্ট সার্ভিং উইমেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো অবশ্যই এই পয়েন্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যে অ্যাডিশনাল ইনফরমেশন বক্স হিসাবে তোমাদের প্রোভাইড করাচ্ছে, অবশ্যই এগুলো এড়িয়ে যাবে না কেউ, কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং বিষয়গুলো পারলে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাই কোর্ট? হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ হাই কোর্ট বলা হয়েছে, আগেরটা আমরা দেখলাম সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে হাই কোর্ট। সঠিক উত্তরটা হবে লীলা সেইট, অপশন এ হবে সঠিক উত্তর, লীলা সেইট। ওকে, দেখো, জাস্টিস লীলা সেইট ওয়াজ দ্য ফার্স্ট উইমেন টু বিকাম দ্য চিফ জাস্টিস অফ আ স্টেট হাই কোর্ট ইন ইন্ডিয়া। সি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য হিমাচল প্রদেশ হাই কোর্ট অন আগস্ট 1991, 1991 সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতি হিসাবে নিয়োজিত হন এই লীলা সেইট। ওকে, নেক্সট কোয়েশ্চেন,
হাউ মেনি হাইকোর্ট আর দেয়ার ইন ইন্ডিয়া ইন 2024? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024-এ ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কটি? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 25টি হাইকোর্ট এই মুহূর্তে রয়েছে। There are 25 high courts in India. The number of total judges sanctioned in these high courts are 1114 অর্থাৎ 1114 জন জাজ রয়েছেন, হুইচ 840 জাজেস আর পার্মানেন্ট এবং 274 হচ্ছে রিমেইনিং sanctioned for additional judges. Okay. Next question. A Supreme Court was established in Calcutta 1774. Who was its chief justice? 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। তো তার চিফ জাজেস কে ছিল? সঠিক উত্তরটি হবে তার চিফ জাজেস ছিলেন লর্ড এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে বা লর্ড এলিজা ইম্পে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রিসেন্টলি তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতেও এসেছে। তো প্রথমে আমাদের সুপ্রিম কোর্ট কোথায় ছিল? কলকাতায়। পরবর্তী ক্ষেত্রে সেটা দিল্লিতে স্থানান্তরিত হয়। আমরা এখানে দেখে নেব একটু। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস্টাবলিশ জানুয়ারি 1950। এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। লোকেটেড অন তিলক মার্গ, নিউ দিল্লি। তিলক মার্গ নতুন দিল্লিতে অবস্থিত। দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়াজ স্যার হরিলাল জেকিসুন্ডাস কেনিয়া, এইচ জে কেনিয়া। দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডি ওয়াই চন্দ্রচূড়। ওকে, সুপ্রিম কোর্টের। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। আ জাজ অফ হাইকোর্ট রিটায়ার্স অ্যাট দ্য এজ অফ হুইচ? 60, 56, 65, 62। সুপ্রিম কোর্টের জাজের সর্বোচ্চ মেয়াদকাল হচ্ছে 62 বছর। ওকে, অপশন ডি হবে সঠিক উত্তর। কি ডিয়ার স্টুডেন্ট, ভালো লাগছে তো ক্লাস? প্রত্যেকে প্লিজ একটু কমেন্ট করে জানিও এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? একটা লাইক করো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থেকো, তাহলে ক্লাসের আপডেট পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? এবং তোমাদের কোনো কিছু ব্যাপারে জিজ্ঞেস করা থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। ইবুক এবং নোটস পারপাসে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো এখান থেকে। চলো নেক্সট দেখে নেবো আমরা ডিটেলস। এখানটা দেখো একটু। দ্য জাজ অফ হাইকোর্ট রিটায়ার্স অ্যাট দ্য এজ অফ 62। হাইকোর্টের জাজ, কি বললাম? হাইকোর্টের জাজ 62 বছর বয়সে রিটায়ার হয়। অ্যাকর্ডিং টু দ্য আর্টিকেল 124 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য এজ অফ রিটায়ারমেন্ট ফর সুপ্রিম কোর্ট জাজেস 65। তাহলে এইখান থেকে দেখবে দুটো প্রশ্ন হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বা মেয়াদকাল 65 বছর, হাইকোর্টের বিচারপতিদের বয়সকাল হচ্ছে 62 বছর। এই দুটো মনে রেখো। দেখো উপরে কে রয়েছে? সুপ্রিম কোর্ট, তাই 65 বছর। নিচে কে রয়েছে? 62 বছর, তাই 62 বছর। 60 বছর এখানে আসবে না, ঠিক আছে? অ্যাজ পার দ্য আর্টিকেল 217, 217 নম্বর ধারা ক্লজ 1 এ বলা হচ্ছে হাইকোর্ট জাজেস রিটায়ার অ্যাট দ্য এজ অফ 62 ইয়ার্স। ইনিশিয়ালি দ্য রিটায়ারমেন্ট অফ এজ অফ হাইকোর্ট জাজেস ওয়াজ 60। অর্থাৎ প্রথমের দিকে ভারতে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স ছিল 60 বছর। হুইচ ওয়াজ লেটার, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে 1963 সালে ইনক্রিজড, বৃদ্ধি করা হয়েছে কত বছর? 62 বছর। থ্রু দ্য 15th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অর্থাৎ 15তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করা হয়েছে। কোশ্চেন এভাবেও হতে পারে এখান থেকে। ওকে, চলো নেক্সট। হুইচ ইজ দ্য নিউয়েস্ট সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট? হুইচ ইজ দ্য নিউয়েস্ট সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্টের নিউয়েস্ট সার্কিট বেঞ্চ কোনটা? সঠিক উত্তরটা হয়ে যাবে 14 নম্বর কোয়েশ্চনের সঠিক উত্তর জলপাইগুড়ি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জলপাইগুড়ি ইজ দ্য নিউয়েস্ট সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট। ডিটেলসে আমরা দেখে নেব। দেখো, দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার্ড বাই দ্য পিএম নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য সার্কিট বেঞ্চ অফ ক্যালকাটা হাইকোর্ট 6 ফেব্রুয়ারি 2019 এট জলপাইগুড়ি। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চ লঞ্চ করা হয়। ইট উইল হ্যাভ জুরিসডিকশনস ওভার 4 কোর্টস, অর্থাৎ এর জুরিসডিকশন 4টি কোর্টের উপর রয়েছে, হুইচ আর কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। দ্য ডিসিশন কেম এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অফ দ্য ডিসিশন অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট ফুল কোর্ট মিটিং 1988। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেনে আমরা যাব। হু ইজ দ্য প্রেজেন্ট চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা দিতে যাচ্ছ মানে অবশ্যই জেনে যাও কলকাতা হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস কে রয়েছেন এই মুহূর্তে। সঠিক উত্তরটি তোমাদের 15 নম্বর প্রশ্নে হয়ে যাবে টি.এস. শিবাঙ্গম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট লেডি চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট? কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা চিফ জাস্টিস কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মঞ্জুলা চেল্লুর। অপশন এ হবে সঠিক উত্তর। মঞ্জুলা চেল্লুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন হুইচ আর্টিকেল হাইকোর্ট ইজ মেনশনড? কোন ভারতীয় সংবিধানের ধারায় হাইকোর্টের বিষয়ে উল্লেখ করা রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 17 নম্বর প্রশ্নের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 214 থেকে 231 নম্বর ধারায়। ওকে, 124 থেকে 197 আচ্ছা 214 থেকে 231 নম্বর ধারায় হাইকোর্টের বিষয়টি বর্ণিত আছে। ওকে,
চলো নেক্সট, দেয়ার শ্যাল বি আ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন হুইচ আর্টিকেল মেনশন ইট। ভারতে একটি সুপ্রিম কোর্ট থাকা প্রয়োজন উচিত, এটা কোন ধারায় বলা হচ্ছে? এটাই তোমাদের বলতে যাচ্ছিলাম আগের প্রশ্ন। 124 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নিউয়েস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। ভারতের নতুন হাইকোর্ট কোনটি? আশা করব প্রত্যেকের ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমি এই ক্লাসে লাইকের টার্গেট রেখেছি 1K, প্রত্যেকে 1000 লাইক অবশ্যই করে দিও। 1K লাইক অবশ্যই করে দিও প্লিজ। ওকে, এটুকু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, কারণ অনেক মেহনত করে তোমাদের জন্য ক্লাস আনছি। নিউয়েস্ট হাইকোর্ট হবে সঠিক উত্তরটি, তোমাদের জন্য সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো একটু এক্সপ্লেনেশন দেখে নাও। দ্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ইজ দ্য নিউয়েস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া, এস্টাবলিশ অন জানুয়ারি 1, 2019। 2019 সালে 1 জানুয়ারি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট নতুন হাইকোর্ট রূপে ভারতের লেটেস্ট হাইকোর্ট এটা প্রতিষ্ঠিত হয়। অ্যান্ড বিক্রমনাথ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ নিউ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। অ্যাট প্রেজেন্ট টাইম জাস্টিস ধীরাজ সিংহ ঠাকুর ইজ চিফ জাস্টিস অফ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। ওকে, চলো নেক্সট, হুইচ অফ দি স্টেট ডাজ নট কাম আন্ডার দ্য জুরিসডিকশনস অফ দ্য গুয়াহাটি হাইকোর্ট। অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে কোন রাজ্যটা আসে না? মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ নাকি মেঘালয়? বলো, 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মেঘালয় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেঘালয় কিন্তু এই গুয়াহাটি হাইকোর্টের জুরিসডিকশনের আন্ডারে আসছে না, বাকি মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ রয়েছে। ওকে, নেক্সট আমরা এখানটায় দেখার চেষ্টা করব, একটু দেখো, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ আর অল আন্ডার দ্য পারভিউ অফ দ্য গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের আন্ডার এগুলো আসছে। দ্য হায়দ্রাবাদ হাইকোর্ট হ্যাজ jurisdictions over the state of Telangana and Andhra Pradesh. Hyderabad High Court has jurisdictions over the state of Telangana and Andhra Pradesh. Period to the establishment of independent High Court in Meghalaya, Manipur and Tripura on March 23, 2013, the state of Assam, Arunachal Pradesh, Nagaland, Mizoram and Tripura were all governed by the Guwahati High Court. Okay, next, তোমরা কিন্তু এক্সপ্লেনেশন দেখবে, এমসিকিউর পাশাপাশি এক্সপ্লেনেশন দেখবে, তাহলে তোমাদের কিন্তু সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নের উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করো তো একটু দেখি। হুইচ স্টেট হ্যাজ নো হাইকোর্ট ইন ইন্ডিয়া? পারবে? ভারতের কোন রাজ্যে কোনো হাইকোর্ট নেই? মেঘালয়, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। ডেফিনেটলি তোমরা বলবে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে স্যার, তাহলে অবশ্যই এটা হবে না। ওকে, নেক্সট, অরুণাচল প্রদেশ, দেখা যাক কি হয়। অরুণাচল প্রদেশে কি রয়েছে? একদমই নেই, আমি উল্টো দিক থেকে করলাম, অপশন সি হয়ে গেল উত্তর। অরুণাচল প্রদেশে কোনো কিন্তু হাইকোর্ট নেই। ওকে, বাকি মেঘালয়েও রয়েছে, উত্তরপ্রদেশেও রয়েছে আর ওয়েস্ট বেঙ্গলেও রয়েছে। চলো এখানটায় ডিটেলস একটু দেখে নেবে তোমরা। দ্য স্টেট অফ গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড ডু নট হ্যাভ দেয়ার ওন হাইকোর্ট। গোয়া, অরুণাচল প্রদেশ, মিজোরাম অ্যান্ড নাগাল্যান্ড ডু নট হ্যাভ দেয়ার ওন হাইকোর্ট। দ্য গুয়াহাটি হাইকোর্ট serves these states. The North Eastern Area Act 1971 established the Common High Court. The Punjab and Haryana High Court is located in Chandigarh and serves both states. The Bombay High Court serves Goa, Maharashtra, Dadra and Nagar Haveli and Daman and Diu. তো অবশ্যই কোন হাইকোর্টের আন্ডারে কোন কোন স্টেট গুলো রয়েছে আন্ডার দ্য জুরিসডিকশনস অবশ্যই প্রত্যেকে দেখে নিও। ওকে, চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাভ আ কমন হাইকোর্ট। নিম্নলিখিত কোন রাজ্যগুলির কমন হাইকোর্ট রয়েছে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরবর্তী আমরা দেখে নেব, দেখো আর্টিকেল 231 ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 1949 ইজ রিলেটেড টু দ্য এস্টাবলিশমেন্ট অফ আ কমন হাইকোর্ট ফর 2 or more স্টেট। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা শেয়ার আ কমন হাইকোর্ট, দ্যাট ইজ চণ্ডীগড় হাইকোর্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট হ্যাভ আ হাইকোর্ট অফ ইটস ওন, অর্থাৎ নিজস্ব কোনো হাইকোর্ট নেই নিম্নলিখিত কোন রাজ্যের? সঠিক অ্যান্সারটি হবে মণিপুরের কোনো নিজস্ব হাইকোর্ট নেই, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট ডাজ নট হ্যাভ হাইকোর্ট। এই ধরনের প্রশ্নগুলোই বেশি করে আসবে। সঠিক উত্তর হচ্ছে গোয়া, তোমাদের একটু আগে দেখালাম। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের পাশাপাশি তোমাদের পরীক্ষায় কমন আসার চান্স রয়েছে। সব থেকে স্মলেস্ট হাইকোর্ট হলো সিকিম হাইকোর্ট, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লার্জেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া যদি বলা হয় সেটা হচ্ছে ছত্তিশগড় হাইকোর্ট। নেক্সট, দ্য কোর্ট কালার ইজ, মানে যে জাজেসরা যে কোর্ট পরেন তার কালারটা কি? সঠিক উত্তরটা হবে রেড, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেড কালার সিমস ইন্সপায়ার্ড বাই দ্য ফ্ল্যাগ অফ কর্ণাটকা। পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং আসার চান্স বেশি রয়েছে। 27 নম্বর প্রশ্ন, আ ব্লাইন্ড folded woman holding a balance in her hand is symbol for
দেখতে পাচ্ছ এখানে একটা ব্যালেন্স, ঠিক আছে, দাড়ি পাল্লার মতো জিনিসটা ধরে আছে, একজন মহিলা, ঠিক আছে। তো এটার সিম্বলটা কি প্রত্যেকে আশা করবো সিনেমাতে বা বিভিন্ন কোর্টে দেখেছো এগুলো, বা ইমেজ দেখেছো তোমরা, যে এই ছবিটা দেখেছো। ওকে, তো এটার মানে কি? এটার মানে হলো জাস্টিস। অপশন বি হবে সঠিক উত্তর, জাস্টিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ন্যায়। ওকে, এটা হচ্ছে ন্যায়ের সিম্বল। আচ্ছা, এখানে ডিটেলস একটু দেখে নাও। আ ব্লাইন্ড ফোল্ডেড ওমেন হোল্ডিং আ ব্যালেন্স ইন হার হ্যান্ড ইজ দ্য সিম্বল অফ জাস্টিস। দ্য ব্লাইন্ড ফোল্ডেড রিপ্রেজেন্টস impartiality, the ideal that justice should be applied without regard to wealth, power and identity. Most important point কিন্তু, হ্যাঁ। আচ্ছা, it symbolize that justice is or should be delivered objectively without fear, passion or prejudice. ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে অবশ্যই ধন্যবাদ শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। আজকের ম্যারাথন ক্লাসে তোমাদের স্ট্যাটিক যে পোর্শনটা হাইকোর্ট রিলেটেড সমস্ত টপিক কভার আপ করে দিলাম। যারা পিএসসি ক্লাসিপের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য রয়েছে পিএসসি ক্লাসিপ স্পেশাল প্র্যাকটিস সেট 4000 এমসিকিউ, 50টি সেট রয়েছে, 40টি ফুল লেন্থ মক টেস্ট, পাশাপাশি রয়েছে তোমাদের 40টি স্পিড টেস্ট, 10টি ফুল লেন্থ মক টেস্ট। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, 70% অফ রয়েছে এই মুহূর্তে, 70% ডিসকাউন্টে তোমরা সংগ্রহ করতে পারবে শুধুমাত্র কয়েকদিনের জন্য। অবশ্যই চাইলে এক্ষুনি সংগ্রহ করে নাও। এবং কমপ্লিট হ্যান্ড রিটেন ইংলিশ গ্রামারের নোট রয়েছে পিএসসি ক্লাসিক পরীক্ষার পাশাপাশি অন্যান্য এক্সামে, কিন্তু এটা হাতে লেখা, কোনো টাইপিং নেই, সমস্ত টপিক কভার রয়েছে। ওকে, যারা নিতে আগ্রহী হোয়াটসঅ্যাপে মেসেজ করো, পেমেন্ট করো, স্ক্রিনশট দাও এবং নিয়ে নাও। এছাড়া আমাদের রয়েছে স্ট্যাটিক জিকে এবং তোমাদের বললাম জিকের নোট। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে। তো আশা করব প্রত্যেকে ভালো থেকো এবং সমস্ত ক্লাসগুলো আমাদের দেখো। হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রত্যেকে যুক্ত হয়ে যাও সেখানে। সমস্ত ক্লাস আপডেট এছাড়াও বিভিন্ন ধরনের পিডিএফ এছাড়াও পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।